মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর ও ডায়মন্ড হারবার লোকসভার মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় শুরু হতে চলেছে মৎস্যজীবী বন্ধু প্রকল্প। 30শে জুন পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে শুরু হয়েছে এই প্রকল্পের রেজিস্ট্রেশনে কার্ড বিতরণ। মৎস্যজীবী বন্ধু প্রকল্পের কার্ড এদিন সকলে সংগ্রহ করেন। এই কার্ডে আগামী দিনে হতে চলেছে মৎস্যজীবীদের পরিচয়পত্র। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি মারা যান, তার পরিবার সরকারের কাছে এই কার্ডের বিনিময়ে অর্থ সাহায্য পাবেন। এদিন 70 জনকে এই কার্ড প্রদান করা হয়। আরও কি কি সুযোগ সুবিধা থাকছে তা জানালেন পৌরপিতা গোপাল সাহা। আচ্ছা, এটা আমাদের অনেকই কাজে লাগবে। এটা শুধু আমাদের পরিচয়পত্র না, এটা আমাদের অনেক উপকারেও লাগবে। আপনি কি মাছ ধরতে যান নাকি বিক্রি করেন? আমি মাছ বিক্রি করি। কি কি অসুবিধা হতো আপনাদের এই কার্ড পাওয়ার আগে থেকে? এই কার্ড পেয়ে অনেকই অসুবিধা। সবাই মানে যেখানে সেখানে বসলে বলতে কেন তোমরা এখানে বসছো, বা আরো অনেক কিছু। তো এখন কেমন লাগছে আজকে পেয়ে? এই কাজটা পেয়ে খুব ভালো লাগছে। আপনার নামটা? প্রিয়াঙ্কা দাস। পুলিশ ধরপাকড় করতো, জলে আমরা এটা সুখ সুবিধা পেলাম এই কার্ডটাতে। 30-35 বছর আমরা এই নদীতে পড়ে আছি। আপনাদের এলাকা কোথায়? মানে ভোজবস থেকে আগ্রা পর্যন্ত এলাকায় মাছ ধরি। তারপরে আগে পুলিশ খুব প্রচার করেছে, দড়ি কেটে দিয়েছে, শীতকালে মাথায় জল ঢেলে দিয়েছে কার্ড না দেখাতে পারলে। এই কার্ডটা কি একটা রক্ষা কবচ বলে মনে পাবো করেন? এই কার্ডটা। সাংসদকে কি বলবেন এই যে এত সুন্দর উদ্যোগ দিয়েছে আপনাদের? সাংসদকে আমরা ধন্যবাদ জানাবো আর গোপাল স্যার উদ্যোগে উদ্যোগে এই কার্ডটা আমাদের হয়েছে, ওনাকে বিশেষ ধন্যবাদ। আপনার নামটা বলুন। বাদল পাত্র। আজকে আমরা মৎস্যজীবীদের তাদের পরিচয়পত্র বলতে পারেন তুলে দিলাম। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের জন্য কি করেছে তার ফলস্বরূপ তাদের আজকে কার্ড তুলে দিলাম। এই কার্ডটা কিন্তু সহজভাবে হয়নি, কারণ আমি যখন এখানে প্রথমবার কাউন্সিলর হয়ে আসি তখন এরা আমাকে বলে যে এদের যে নদীতে এদের কীরকম সমস্যা হয়, তার জন্য কিভাবে এরা প্রতিদিন সমস্যায় পড়ে। তারপরে আমি সেইটা সাংসদকে আমাদের জানাই, সাংসদ অফিস থেকে সেটা গুরুত্ব সহকারে দেখে এবং ডিপার্টমেন্টকে পাঠায়। তার ফলস্বরূপ আমরা 78 জনের অ্যাপ্লাই করেছিলাম, আজকে 70 জনের কার্ড আমাদের কাছে এসেছিল। আমরা সেই কার্ডগুলো প্রত্যেক বেনিফিশিয়ারিকে ডেকে তাদের হাতে তুলে দিলাম এবং আগামী দিন যাতে তাদের আর নদীতে না সমস্যা পড়তে হয়, এবং গভর্নমেন্টকে জানানো যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো মৎস্যজীবীদের জন্য করেছে তারা যেন এই সুযোগ সুবিধাগুলো পায় এই কার্ডের মাধ্যমে, সেইগুলো যাতে তারা আগামী দিন ভালো করে পেতে পারে। তার জন্য আজকে যে কার্ডটি এদের হয়েছে, এই কার্ডটি যারা পেয়েছে আজকে হাতে তারাই বলতে পারো তাদের কি প্রয়োজনীয়তা ছিল। কারণ একটা দোকানের যেমন ট্রেড লাইসেন্স হয় এরম এই মৎস্যজীবীদের কাছে এটাই একটা ট্রেড লাইসেন্স, যে জলে যখন এরা নামছে কোনো রকম যদি সমস্যায় পড়ে সেই সমস্যার জন্য কিন্তু এই কার্ডটা তাদের বাঁচাবে। যদি কোনো পরিচয়পত্র হিসাবে কিন্তু জলের কার্ডটা ব্যবহার হবে। প্লাস এদের যদি কেউ মারা যায়, এদের ফ্যামিলি এরা যদি কেউ মারা যায় তাহলে কিন্তু তার ফ্যামিলিটা বেনিফিট পাবে। কারণ এরা প্রচুর খাটে সারাদিন, এদের সামান্য ইনকাম হয়, এই মাছটা এরা নদী থেকে ধরে আনে, প্লাস এদের বাড়ির লোকই এই মাছটা বাজারে বিক্রি করে বসে, তাদের বাড়ির বউরা। এরা কিন্তু প্রতিদিন আমাদের জন্যই আজকে নদীতে তারা যাচ্ছে, এবং এই কার্ডটি আজকে আমি দিতে পেরে আমার সাংসদকে প্রচুর পরিমাণে ধন্যবাদ, যে সাংসদ যেভাবে উদ্যোগ নিয়ে এই কার্ডটা করে দিয়েছে আমার বলার আশা রাখে না। ধন্যবাদ আমি আরেকজনকে জানাবো, এডিএফ ফিশারিকে, সে দায়িত্ব নিয়ে এই কার্ডগুলি করে দিয়েছেন এবং সাংসদ অফিস প্রত্যেক দিন ফলো আপ রেখেছিল যাতে কার্ডগুলো আমরা খুব তাড়াতাড়ি পাই, এবং তাই আজকে আমার একটা এদের দেওয়া কথা পূর্ণ হলো। সাংসদকে আরও বিশেষভাবে ধন্যবাদ, উনি না থাকলে আজকে এরা হয়তো কার্ডগুলো পেত না। তার কারণ তার একটা ডিফারেন্স আছে, কারণ এটা এখন ব্লক এন্ডে চলে গেছে, যে আমাদের এখন জানেন পৌরসভা এলাকা, সেই পৌরসভায় এখন এই কার্ডের সিস্টেমটাই বন্ধ হয়ে গেছে। কিন্তু যেভাবে সাংসদ অনুরোধ করায়, যেভাবে আমাদের এখানে কার্ডটি পেয়েছে এরা, তাই এতে সবাই এরাই খুশি, কারণ এদের এটা দরকার ছিল। এটুকুই, আজকে আমরা ভালোভাবে কার্ডগুলো দিলাম। আরও একজনের যে কার্ড বাকি আছে আমরা খুব তাড়াতাড়ি তাদের হাতে তুলে দেবো। আমরা 70 জনকে আজকে তুলে দিলাম কার্ড। 2 লাখ টাকা আপনার এই বিষয়টি মানে সাইটেই গেলেই আছে, কেউ কেউ যদি মারা যায় তার মধ্যে পাবে। এছাড়াও এরা সাধারণভাবেই মারা গেলেই পাবে। এছাড়াও অবসরকালীন যে ভাতা, যে ওল্ড এজ পেনশন, সেটাও এই কার্ডের মাধ্যমে কিন্তু এরা প্রায়োরিটি বেসিসে পাবে। এই জন্য এদের ওয়েটিং থাকতে হবে না, এরা প্রায়োরিটি বেসিসে কিন্তু বার্ধক্য ভাতাটাও এরা পাবে যদি 60 ঊর্ধ্বে হয়ে যায়। আরও এদের ফ্যাসিলিটি আছে, সেগুলো আবার ডিপার্টমেন্টের লোক বলেছে, এদের সাথে এসে একদিন কথা বলে সেগুলো আরও ভালোভাবে ওদের জানাবে। আমি অতটা বিষয় জানি না, কিন্তু এই কার্ডটা মৎস্য আছে যারা মাছ ধরতে যায় এবং যারা মাছ বিক্রি করে, এদের ধরুন কেউ পরিবারের একজন মাছ ধরে আর একজন গিয়ে দেখবেন বাজারে গিয়ে সেই মাছটা বিক্রি করে, এরা যে একজন জাল ফেলে আর একজন বিক্রি করে, তো
তো সেইভাবে যারা যারা ছিল, যারা যারা আমরা ইনকোয়ারি করে পেয়েছিলাম, আমরা তাদেরকেই সেই কার্ড তুলে দিলাম। যারা যারা শুধু নৌকো নয়, নৌকোর মধ্যে ধরুন হেল্পার যায়, তাদেরকেও আমরা কার্ড তুলে দিয়েছি। অনেকে এখানে প্রায় 32খানা নৌকো আছে, যারা এইটাই তাদের রুটি রোজগারের মেন ইসে, যাতে আগামী দিন এরা সরকারের মৎস্য ডিপার্টমেন্টের সমস্ত সুযোগ সুবিধা পায়, সেই ব্যবস্থা আমরা করছি। আমরা সাংসদকে সেই বিষয়েও আবার জানাবো।